আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। মাধ্যমিক 2024 আর মাত্র কয়েকদিনই বাকি রয়েছে। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, ভূগোলে যদি একটা ভালো রেজাল্ট করতে হয়, 90+ নাম্বার পেতে হয়, তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকের ভিডিওতে থাকছে ভূগোলের 3 নাম্বার প্রশ্নের একদম লাস্ট মিনিটের সাজেশন। আশা করা যায় তোমাদের সিলেবাস কমপ্লিট। আজকে এই যে সাজেশনটা প্রস্তুত করা হয়েছে সোমনাথদার কোচিং সেন্টার থেকে, যে সমস্ত স্যাররা রয়েছে কিভাবে প্রস্তুত করেছে জানো? এবিটিএ টেস্ট পেপার, ডাব্লিউবিটিএ এবং পর্ষদ টেস্ট পেপার, প্রত্যেকটা টেস্ট পেপার থেকে 3 নম্বরের প্রশ্নগুলোকে আমরা কিন্তু তুলে নিয়েছি এবং সেটাকে আমরা শর্ট আউট করেছি অধ্যায় টু অধ্যায়, যাতে তোমাদের পড়তে সুবিধা হয় যে কোনটা কোন অধ্যায়ের প্রশ্ন। কাজেই তোমরা বুঝতে পারছো তোমরা পড়া কমপ্লিট। এই সাজেশনটা একবার জাস্ট দেখো, যে প্রশ্নটি তোমাদের তৈরি হয়নি সেটাকে তৈরি করে নাও। তো এইভাবেই কিন্তু আমাদের প্রত্যেকটা সাবজেক্টেরই লাস্ট মিনিটের সাজেশনের ভিডিও আপলোড করা হয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক রয়েছে, তোমরা ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নিও। তো চলো আজকে আমরা 3 নম্বরের প্রশ্নের সাজেশনটা দেখে নিই। মাধ্যমিক 2024 ভূগোল সাজেশন, বিভাগ ঘ। প্রতিটি প্রশ্নের মান 3x4 3 4 12, অর্থাৎ প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের 2টো 3 নম্বর এবং আঞ্চলিক ভূগোল থেকে তোমাদের 2টো 3 নম্বরের প্রশ্ন কিন্তু লিখতে হবে। এই সাজেশনটি তোমাদের যে 3টি টেস্ট পেপার অর্থাৎ এবিটিএ, পর্ষদ এবং ডাব্লিউবিটিএ, যে টেস্ট পেপারের এই প্রশ্নগুলি কিন্তু প্রত্যেকটা পেজেই তোমরা দেখবে কমন আছে। সেইভাবেই এই লাস্ট মিনিটের সাজেশনটি আমরা প্রস্তুত করেছি। এই সাজেশনের প্রত্যেকটি প্রশ্ন তোমরা দেখে যাও, এখান থেকে তোমরা শিওর 3 নম্বরের প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। দেখো, প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। 1 নম্বরের প্রশ্ন দেখে নাও, নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে? 2, নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া আলোচনা করো। 3, মরু অঞ্চল প্রসারের কারণ কি? 4, অশ্ব ক্ষুরাকৃতি হ্রদ বদ্বীপ অঞ্চলে লক্ষ্য করা যায় কেন? 5, মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন? 6, সুন্দরবনের ওপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। 7, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। 8, রসেমাতানে ও ড্রামলিং, এটা বানানটা মিস্টেক রয়েছে, পার্থক্য লেখো। এবং আরোহণ অবরোহণের পার্থক্য লেখো। ইয়ারদাং ও যুগানের পার্থক্য লেখো, বানানটা একটু মিস্টেক রয়েছে। তাহলে প্রথম অধ্যায় থেকে এই 8খানা প্রশ্ন তোমরা বিভিন্ন, এই যে 3টে টেস্ট পেপার বললাম, তোমরা দেখো এই প্রশ্নগুলোই কিন্তু প্রত্যেকটা টেস্ট পেপারে বারবার ঘুরিয়ে ফিরে কিন্তু এসেছে। প্রশ্নগুলো তোমরা করে যাও, এখান থেকে তোমরা কমন পাবে। দ্বিতীয় অধ্যায় দেখে না, বায়ুমণ্ডল। 1, জেট বায়ুর সঙ্গে ভারতীয় মৌসুমী বায়ু সম্পর্ক লেখো। 2, ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? 3 নম্বর দেখে নাও, ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় কেন? 4, ট্রপোস্ফিয়ারকে ক্ষুদ্র মণ্ডল এবং স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলা হয় কেন? 5, উষ্ণতা বৃষ্টিপাত লেখো চিত্রে। ভূমধ্য সাগরীয় জলবায়ু চিহ্নিত করো, 3টি যুক্তি লেখো। 6, ওজোন স্তরের গুরুত্ব আলোচনা করো। 7, ওজোন স্তর বিনাশের প্রভাব আলোচনা করো। 8, পার্থক্য লেখো। 1, ঘূর্ণবাদ ও প্রতিঘূর্ণবাদ। 2, চরম আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতা। 3, ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার। তৃতীয় অধ্যায় চলে আসো, বায়ুমণ্ডল। 1 নম্বর প্রশ্ন দেখো, মগ্নচড়া কি, এর বাণিজ্যিক গুরুত্ব কি? 2, দিনে 2 বার জোয়ার ও ভাটা হয় কেন? 3, গ্র্যান্ড ব্যাংক মৎস্য আহরণের জন্য বিখ্যাত কেন? 4, নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও তুষারপাত হয় কেন? 5, কোন স্থানের 2টি মুখ্য ঝড়ের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট হয় কেন? 6 দেখো, পার্থক্য লেখো। 1 নম্বরের প্রশ্ন, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গ। 2, অ্যাপোজি ও পেরিজি। 3, ভরা কোটাল ও মরা কোটাল। 4, সমুদ্রবায়ু ও স্থলবায়ু। 4 নম্বর অধ্যায় হচ্ছে আমাদের বর্জ্য ব্যবস্থাপনা। 1 নম্বরের প্রশ্ন দেখো, বর্জ্যের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায়? 2, বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কি? 3, গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায় লেখো। 4, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা লেখো। 5, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা কী? 6, পরিবেশের ওপর বর্জ্য পদার্থের প্রভাব লেখো।
7 বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি কি? 8 বর্জ্য ব্যবস্থাপনায় 5 আর গুরুত্বপূর্ণ আলোচনা করো, মানে গুরুত্ব আলোচনা করো। 9 পার্থক্য লেখো জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুর বর্জ্য। 2 বিষাক্ত বর্জ্য ও বিষহীন বর্জ্য। হয়ে গেল। প্রাকৃতিক ভূগোল থেকে এই প্রশ্নগুলো তোমরা পড়ো। প্রত্যেকটা টেস্ট পেপার, যে 3টে টেস্ট পেপার বললাম, এই প্রশ্নগুলোই কিন্তু বারবার এসে আমাদের কোচিংয়ের স্যাররা প্রত্যেকটা প্রশ্ন বাছাই করেছে এবং অধ্যায় টু অধ্যায় সেটাকে কিন্তু সাজানো হয়েছে। পঞ্চম অধ্যায় হচ্ছে ভারতের ভূপ্রকৃতি। দেখো এখান থেকে কী প্রশ্ন পড়বে 3 নম্বরের জন্য। 1 পাঞ্জাব হরিয়ানা রাজ্যের কৃষির উন্নতি 3টি কারণ আলোচনা করো। 2 পশ্চিম বাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি, ব্যাখ্যা করো। 3 বৃষ্টির জল সংরক্ষণের তামিলনাড়ুর ভূমিকা লেখো। 4 অতিরিক্ত ভৌমজল উত্তোলনের প্রভাব লেখো। 5 মৌসুমি বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব লেখো। 6 করমণ্ডল উপকূল বছরে 2 বার বৃষ্টি হওয়ার কারণ কি? 7 উত্তরের সমভূমির গুরুত্ব লেখো। 8 ভারতে শীতকাল শুষ্ক কেন? 9 বহুমুখী নদী পরিকল্পনা ব্যাখ্যা করো। 10 ভারতীয় কৃষির সমস্যা সমাধানের গৃহীত ব্যবস্থাগুলি লেখো। 11 পার্থক্য লেখো কী কী? 1 ভাঙার ও খাদার। 2 ধাপ চাষ ফালি চাষ। 3 ভাবর ও তরাই। 4 পূর্ব উপকূল ও পশ্চিম উপকূল। 5 পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা। 6 সামাজিক বনসৃজন ও কৃষি বনসৃজন। 7 মালনাদ ও ময়দান। এবারে দেখো ভারতের অর্থনৈতিক বিভাগ, ভারতের অর্থনৈতিক বিভাগ থেকে কোন কোন 3 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে। 1 ভারতে তথ্য প্রযুক্তির শিল্পের উন্নতির কারণ কি? 2 ভারতে ইঞ্জিনিয়ারিং শিল্পের উন্নতির কারণ লেখো। 3 ভারতে নগরায়নের সমস্যা লেখো। 4 জনসংখ্যা বৃদ্ধির সমস্যা লেখো। 5 রেলপথকে জাতীয় জীবনরেখা বলে কেন? 6 ভারতে শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণসহ ব্যাখ্যা করো। 7 ভারতে পরিবহন ব্যবস্থার গুরুত্ব লেখো। 8 আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো? 9 পার্থক্য লেখো, দুটো পড়েছে, একটা হচ্ছে খারিফ শস্য আর রবি শস্য, আর 2 হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল আর অশুদ্ধ কাঁচামাল। ষষ্ঠ অধ্যায় দেখে নাও, এখান থেকে কিন্তু তোমরা প্রশ্ন কমন পাবেই পাবে। 1 ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি ব্যবহার লেখো। 2 ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো। 3 উপগ্রহ চিত্রের প্রধান 3টি ব্যবহার লেখো। 4 প্ল্যাটফর্ম কী ও কত প্রকার। 5 রিমোট সেন্সিংয়ের সুবিধা ও অসুবিধা লেখো। 6 দেখো পার্থক্য লিখবে দুটো, এক হচ্ছে ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র আর উপগ্রহ চিত্রের পার্থক্য। 2 জিও স্টেশনারি উপগ্রহ ও সান সিনক্রোনাস উপগ্রহ। সাজেশনটি তোমরা প্রত্যেকেই দেখলে, অনেকে বলতেই পারো এই সময় এতগুলো প্রশ্ন পড়ে যাব। দেখো যদি তোমরা 10টা 15টা প্রশ্ন 3 নম্বরের জন্য পড়ে যাও তাহলে তোমরা পরীক্ষার হলে কিন্তু সমস্যায় পড়ে যাবে, কারণ 10-15টা পড়ে 3 নম্বরের প্রশ্ন সাধারণত কমন পাওয়া খুবই মুশকিল। 5 নম্বরের প্রশ্ন কিন্তু কমন পাওয়া যেতে পারে। যেমন আমি আগের ভিডিও তোমাদের বলেছি, যারা দুর্বল ছাত্রছাত্রী প্রাকৃতিক ভূগোল থেকে 2টি প্রশ্ন লিখতে হয়, প্রথম অধ্যায় আর তৃতীয় অধ্যায় পড়ে গেলে 2টো প্রশ্ন কমন পাওয়া যায়। ঠিক তেমনি আঞ্চলিক ভূগোল থেকে তোমরা প্রাকৃতিক ভূগোল থেকে 2টো বড় প্রশ্ন, আঞ্চলিক থেকে 2টো বড় প্রশ্ন আসে, 4টের মধ্যে 2টো করতে হবে। যদি অর্থনৈতিক ভূগোলটা যদি করে যাও না, 2টো প্রশ্ন তোমরা লিখতে পারবে, কিন্তু 3 নম্বরের প্রশ্ন কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই আসতে পারে। কাজেই এই সাজেশনটা তোমরা ভালোভাবে প্রস্তুত করে যাও, এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে একদম 100%। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।